No one wants to fight for Israel! এভাবেই টেনে হিচড়ে শুনানি কক্ষ থেকে বের করে দেওয়া হচ্ছে মার্কিন মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিসকে। তার অপরাধ, তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন একজন মার্কিন সেনা হিসেবে তিনি ইসরায়েলের হয়ে ইরানে যুদ্ধ করতে চান না। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ, আর নিরাপত্তা কর্মকর্তারা ছুটে এসে তাকে জোর করে কক্ষ থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে বুধবার আর্মড সার্ভিসেস সাব কমিটির এক গুরুত্বপূর্ণ শুনানির সময়। হঠাৎ করেই সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন ব্রায়ান ম্যাকগিনিস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে তিনি জোর গলায় বলতে থাকেন, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় নিজের মেরিন ইউনিফর্ম পরেই তিনি ক্ষোভে ফেটে পড়ছেন। তার এই সাহসী কিন্তু বিশৃঙ্খল আচরণের পরপরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে ফেলেন। এরপর জোর করে টেনে হিচড়ে তাকে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকে যখন বাইরে নেওয়া হচ্ছিল তখন একটি দরজার ফাঁকে তার হাত মারাত্মকভাবে আটকে যায়। সে সময় তার হাত মটকে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্য দেখা যায়। পরে পুলিশ পাহারায় তাকে করিডোর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আমেরিকান সৈন্যরা আদৌ ইরানে গিয়ে যুদ্ধ করতে চায় কিনা। উত্তরে ম্যাকগিনিস দৃঢ় কণ্ঠে বলেন, আমেরিকানরা তাদের ছেলে মেয়েদের ইরানের মাটিতে যুদ্ধ করার জন্য পাঠাতে চায় না। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনার পর তার বিরুদ্ধে পুলিশি কাজে বাধা দেওয়া, গ্রেফতার এড়ানোর চেষ্টা এবং একজন পুলিশ কর্মকর্তার উপর একাধিকবার হামলার অভিযোগ আনা হয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।